আজকে আরেকটা রিপ্লাই কমেন্টের উত্তর নিয়ে আসলাম। তো হয়তো ওই ভাইটা রিপ্লাই কমেন্ট চাইছে বিধায় আমি আজকে এই রিপ্লাই কমেন্টের উত্তরটা বানাইলাম। দেখেন আমার পোস্টে দেওয়া আছে, ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভাইটার কমেন্ট। লিখেছে, আমি বিডি ইমরানকে দেখে শিখছি, বা মানে উনি কমেন্টের মাধ্যমে এরকম বোঝাচ্ছে যে ওনাকে দেখে আমিও টাকা ইনকাম করতে চাচ্ছি। ভাইটা কিন্তু প্রবাসী, সৌদি প্রবাসী লেখা আছে। তো আমি ওই ভাইটাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে যাচ্ছি। আপনি যে বিদেশ গেছেন, একা একা গিয়েছেন না কাউকে দেখে ইন্সপায়ার হয়েছেন? আমার কাছে এটা একটু আপনার কাছে প্রশ্ন। আমি প্রবাসী ভাইদেরকে যথেষ্ট রেসপেক্ট করি। মানুষ প্রবাস যায় একজন একজনকে দেখে ইন্সপায়ার হয়ে, এমনি এমনি যায় না। সংসারের তাড়না তো আছেই। যে নাকি মালয়েশিয়া থাকে সে সৌদি যাইতে চায়, যে সৌদি থাকে সে আমেরিকা যাইতে চায়, ইটালি যাইতে চায়। কেন যাইতে চায় বলেন তো? একটা কারণ তো আছেই। আপনি যখন আপনার পার্শ্ববর্তী বন্ধুবান্ধব বা আপনি যখন বিভিন্ন কিছু নিউজ দেখতে পান যে আপনার সৌদি থেকে বেটার স্থান হচ্ছে ইউরোপ কান্ট্রি, তখন আপনি কিন্তু ইউরোপ কান্ট্রির দিকে আপনি হাত বাড়ানোর চেষ্টা করবেন। যারা মালয়েশিয়াতে থাকে, যাদের ইউরোপ কান্ট্রিতে যাওয়ার মতো হয়তো বা এবিলিটি নাই, আমি ছোট করে কথা বলতে চাচ্ছি না, তারা কি চাইবে? সৌদি আরব যাওয়ার জন্য। তো আমি যদি ইমরান বিপি বা সুমাইয়া বিপি বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে যদি আমি যদি নিজে যদি ইন্সপায়ার হই, আমার তো মনে হয় এখানে দোষের কিছু নাই। দোষের কিছু আছে কি কি আমার ভাই বোনরা একটু বলবেন। আমি হয়তো তাদের মতো উত্তম কন্টেন্ট তৈরি করতে পারবো না, কিন্তু তাদেরকে দেখে দেখে কিছু হলে তো শিখতে পারবো। আর এই যে এত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে এখন রিসেন্ট, কেউ কাউকে দেখে ইন্সপায়ার হয়েই কিন্তু তৈরি হচ্ছে। আগে কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। আমরা এখন মেয়েরা ভাবতেছি যে ঘরে বসে পয়সা ইনকাম করা। তো আমরা ঘরে বসে যদি কিছু পয়সা যদি ইনকাম করতে পারি, কাউকে কারো কাছ থেকে দেখে শিখে, আমার তো মনে হয় এটা দোষের কিছু না। ইমরান বিপি বলেন, বাংলাদেশের তহিদ আফ্রিদি বলেন, তারপরে যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, বা আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়াতে যারা আছে সাধন সাধী, দিয়া নাগ, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি যদি তাদেরকে না দেখি আমি শিখবো কোথা থেকে? তো ভাই, এই ধরনের কমেন্ট কেন করেন? আপনারাই তো আমাদের ভিডিও দেখেন, আর আপনারা আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করেন দেখেই তো আমরাও ভিডিও বানাতে ইন্সপায়ার হই। নাকি ভুল বললাম? আপনারা দেখেন, আমাদেরকে উৎসাহ দেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই যে আপনি ভালো খারাপ যেটাই কমেন্ট করেছেন, আমি আপনাকে রিপ্লাই কমেন্টের উত্তর দিলাম। আশা করি আপনিও এখানে একটা কমেন্ট করবেন, আমার অন্যান্য ভাইরাও কমেন্ট করবে। আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার দেবে, সাপোর্ট করবে। জন্ম থেকে একটা বাচ্চা কিন্তু একবারে বড় হয়ে যায় না, হ্যাঁ, তাকে লালন পালন করে বড় করতে হয়। আর কিছু কিছু বাচ্চা দেখবেন যে তারা যতই লালন পালন করা হয়, যে কোনো সমস্যার কারণে তারা বেড়ে উঠতে পারে না। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের যদি ভাগ্য ভালো থাকে, আমরাও একসময় ভালো কন্টেন্ট উপহার দিয়ে আমরাও বড় হতে পারবো। আর ভাগ্য যদি খারাপ হয়, আপনারা যতই সাপোর্ট করেন, হয়তো বা ওই যে কিছু কিছু বাচ্চা বললাম না যে ভাগ্য খারাপের গুণে বড় হতে পারে না, হয়তো আমাদের পেজটাও এক কোনায় পড়ে থাকবে। তবে এই দোয়া করবেন কখনো যেন খারাপ পথে যেয়ে যেন কন্টেন্ট ক্রিয়েটর না হই, সুন্দর সুন্দর সামাজিক ভিডিও দিয়ে যেন ভালোভাবে যেন কন্টেন্ট ক্রিয়েটরের মানে টিকে থাকতে পারি অনলাইনে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি যদি মনে করেন আমি ইমরান বিপি, সুমাইয়া বিপি বা বাংলাদেশের বা ভারতের কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে আমি টাকা ইনকাম করার রাস্তায় নেমেছি, বস, এটা আমার গর্ব, বস, পেরেছি আমি পেরেছি।